এখন এই যে বহিকোণ আর অন্তকোণ মিলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরলরেখা। এই পুরো কোণটার মান হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এখানে অন্তকোণের মান দেওয়া আছে 3x প্লাস বহিকোণের মান দেওয়া আছে 2x। তাহলে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এই কোণের মান 180 হয়। বা এই দুটো যোগ করলে আমরা পাবো 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এক্স এর মান তাহলে কত না 180 ডিগ্রি বাই 5। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 20.2 জ্যামিতিক প্রমাণের 11 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর 20.2 11 দাগের অঙ্ক আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। দেখো, ক্লাস 8-এর 20.2 আজকের ক্লাসে 11 দাগের অঙ্ক। আমাদের বলা হয়েছে একটা বহুভুজের কথা। মনে করো এটা একটা বহুভুজ। দেখো, এখানে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু। এখন এর অন্তকোণ আর বহিকোণ বলতে আমরা কি বুঝি? অন্তকোণ বলতে, অন্ত বলতে ভেতরে, এই যে কোণটা। আর বহিকোণ বলতে এই ধরো এই বাহুটাকে আমরা বর্ধিত করেছি, এই বর্ধিত করার ফলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হলো বহিকোণ। এখন এই বহিকোণ আর অন্তকোণের আমাদের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা লিখব প্রতিটি অন্তকোণ, অন্তকোণ মানে বহুভুজের ভেতরের কোণ, ও বহিকোণের অনুপাত কত দেওয়া আছে না 3:2। আমরা লিখব, মনে করি সাধারণ অনুপাত কত না x। তাহলে প্রতিটি অন্তকোণের মান কত? অন্তকোণের মান, তাহলে এখানে আমরা সাধারণ অনুপাতকে x ধরেছি। এখানে 3:2 আছে, 3-এর সঙ্গে x গুণ, আবার 2-এর সঙ্গে x গুণ। যেহেতু আমাদের প্রথমে অন্তকোণ দেওয়া আছে, তাহলে 3 অনুপাতটা এটা হলো অন্তকোণের মান। তাহলে 3 গুণ x, এখানে আমরা পাবো 3x। ও প্রতিটি বহিকোণের মান কত? 2-র সঙ্গে x গুণ, তাহলে 2 × x ইজ ইকুয়াল টু 2x। এখন এই যে বহিকোণ আর অন্তকোণ মিলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরলরেখা। এই পুরো কোণটার মান হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এখানে অন্তকোণের মান দেওয়া আছে 3x প্লাস বহিকোণের মান দেওয়া আছে 2x। তাহলে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এই কোণের মান 180 হয়। বা এই দুটো যোগ করলে আমরা পাবো 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা x এর মান তাহলে কত না 180 ডিগ্রি বাই 5। কাটাকাটি করলে এখানে পাবো 36 ডিগ্রি। তার মানে x এর মান পেলাম আমরা 36 ডিগ্রি। এবারে আমরা এই যে অন্তকোণের মান, মানে প্রতিটি অন্তকোণের মান কত 3x সমান 3 গুণ x বলতে 36 ডিগ্রি। এইটা গুণ করলে এখানে হয় 108 ডিগ্রি। ও বহিকোণের মান কত হবে না, এখানে আছে আমাদের 2x সমান 2 গুণ x বলতে 36 ডিগ্রি। তাহলে 36 দুগুণে 72, এখানে এটা 108 ডিগ্রি হবে,
108 ডিগ্রি। দেখো এখানে 108 ডিগ্রি আর 72 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবারে আমাদের বলা হয়েছে যে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করতে। তাহলে বহুভুজের বাহু সংখ্যা সূত্র কি না, 360 ডিগ্রিকে আমরা ভাগ করব কত দিয়ে না প্রতিটি বহিকোণের পরিমাপ দিয়ে, মানে 360কে আমরা 72 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5। তার মানে বহুভুজের বাহু সংখ্যা হলো 5টি। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।